বাবারে বাবা, 227 দিন পরে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। যাই দেখি ননদিনী আবার কি করছে। ননদিনী, ননদিনী, তুমি এটা কি করছো? বৌদি আমাকে ছেড়ে দাও, আমাকে ঝুলতেই হবে। আমি আর সবার টোনটিটকারি সহ্য করতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো? কে টোনটিটকারি করেছে তোমাকে? কালকে তুমি যখন বাজারে গেছিলে তখন। এই নাও চা। আমার চশমাটা যে কোথায় গেল? এই খেন্তি, হ্যাঁ বলো। আলমারির ওপরে চশমাটা আছে, দে তো। মা, আপনি ভালো লোককে চশমা আনতে বলেছেন, তা আবার আলমারির ওপর থেকে। জোকার কোথাকার। মা দেখেছো বৌদি আমাকে কি সব বলছে? তাহলে বোন তুই এমন কিছু কর যাতে তোকে সবাই কথা শোনাতে না পারে। তাহলে তোমার বোনকে এই বুড়ো বয়সে কমপ্লেন খাওয়াও। ভালো করে ভাব, রাস্তা তুই নিজেই বার করতে পারবি। মা কি করি বলো তো? প্রত্যেকদিন ভোরে উঠে ঝোল, 6 মাস পরে দেখবি ফল পাবি। হাই ভগবান, মা তোমাকে এই ছোলার কথা বলেনি। আসো আমার সাথে। বৌদি ছেড়ে দাও, পড়ে গিয়ে মরে যাও। বৌদি ছেড়ে দাও। তাহলে ঘরে যেটা করছিলা ওটাতে কি হতো? নামাও। বৌমা, বৌমা, আরে কোথায় গেলা? কি হয়েছে মা? মা কি হয়েছে? তোমাদের জন্য একটা খারাপ খবর আছে। কি বলছেন মা? হ্যাঁ, তোমাদের ননদিনী আসছে। মা আমার কি পেটে ব্যথা করছে। মা, আমার মাথা ঘোরাচ্ছে। আরে তোমাদের রান্না করতে হবে না, ও হোটেল থেকে খাবার নিয়ে আসছে। কি ব্যাপার মা, ননদিনী হঠাৎ এত উদার হয়ে গেল? আরে আজকে ওর জন্মদিন, তাই এইখানেই সেলিব্রেশন করবে। তোমরা তাড়াতাড়ি রেডি হও। দিদি, কেকটা তো আমাদের দেওয়ার দরকার, বল। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। বৌদি বৌদি। আরে ননদিনী, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ননদিনী। থ্যাংক ইউ। থাক, বুঝে গেছি। চলো চলো, আগে কেকটা কেটে ফেলো। এই তুই মাকে ডাক। মা, মা। না ননদিনী, কেকটা কাটো। আরে ধরো, ধরো দিদি, ধর। আরে কাটো কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এ নাও বৌদি, তুমি একটু খাও। মা তুমি একটু খাবা? আমি বাবু কেক খাওয়া ছেড়ে দিয়েছি। এই নাও তোমার গিফট, আমার তরফ থেকেও। কিরে, তুই ফোনে বললি খাবার আনবি? দে, খুব খিদে পেয়েছে। মা এই নাও পোলাও। এই যে মটন কষা, দেখো মা কালারটা কি সুন্দর এসেছে। ছোট বৌদি তোমার প্রিয় বেগুনি, আর বড় বৌদি তোমার জন্য চাটনিও আছে। দূর, আজকে না খেয়েই থাকতে হবে। থাকবো না আমি আর এই বাড়িতে। কেন, আমি কি করলাম? এই বাড়িতে তুমি ছাড়াও আরো লোক থাকে। পরিষ্কার করে খুলে বলবা কি হয়েছে? তুমি তোমার মাকে সাবধান করে দাও, সারাদিন যেন আমার পেছনে পড়ে না থাকে। উফ, এনাকে নিয়ে না আর পারা যায় না। কি বলেছে তোমাকে? এই গরমের মধ্যে একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে। বাসন মাজো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, এখন আবার বলছে রান্নাও করতে। তুমিই বলো, এইগুলো কি মানা যায়? কেন, একটু রান্না করে নিলে কি হয়? কিছুই হয় না। আসলে যত বয়স বাড়ছে তত ওনার বুদ্ধি লোপ পাচ্ছে। শোনো, এরপরে তোমাকে যখনই কাজের কথা বলবে তখনই মুখের ওপর বলে দেবা পারবো না, তারপর আমি দেখবো। ঠিক আছে। মোটা শাশুড়ি, তোমার তো এবার খবর আছে। বৌমা, তোমাকে যে বললাম রান্না করতে, সেটা না করে কোথায় হাওয়া লাগাতে গেছিলা? মা, আমি এই বাড়ির বউ, আপনার কেনা চাকর না যে যখন যেটা বলবেন আমাকে তখনই সেটা করতে হবে। আমি পারবো না আজকে রান্না করতে। কি এত বড় কথা? দাঁড়াও, তোমার আজকে হচ্ছে। বাবু, বাবু,
কি হয়েছে মা? তোর বউয়ের আসপত্রটা একবার দেখ। আমার মুখের ওপরে বলে রান্না করতে পারবো না। আরো দাও আদর। সব সময় বৌমা বৌমা করতে করতে তো মাথায় তুলে দিয়েছো। এবার দেখো কেমন লাগে। আমাকে এই সময়ের মধ্যে ডাকবা না। এই যে কি বিড়বিড় করছো, রান্না করো। ছাড় বলছি, ছাড়। তুই ছাড়। দেখ ফালতু ঝামেলা করিস না, মাথা গরম হয়ে গেল কিন্তু। হরি মদন, উনার খালি মাথা গরম হয়ে যায়। তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। মা দেখো তোমার দুই বৌমার কাণ্ড। একটা ঝুল ঝাড়ুনি নিয়ে দুজন মিলে কাড়াকাড়ি করছে। বৌমা, একজন একজন করে নাও না। আমার আগে লাগবে না, আমার আগে লাগবে। ঠিক আছে, একজন গিয়ে পাশের বাড়ি থেকে নিয়ে আসো, ততক্ষণ ওইটা আমার কাছে থাকবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই কেন যাবি? আমি যাব। আমি যাব? মা, ও গেলে কিন্তু কচ্ছপের থেকেও বেশি সময় নেবে। গেন্তি তুই যা। আচ্ছা। দেখুন মা, আপনার মেয়ের অবস্থা। এইটুকু বাইরের জ্ঞান নেই। বাইরের জ্ঞান মানে আউট নলেজ নেই। তাহলে তুমি যাও। সরা বুদ্ধুরাম। মা দেখুন অবস্থা। ও দাদা, শুনুন শুনুন। বলুন। 1 ঘন্টার জন্য একজন কাজের লোক লাগবে, আপনি করবেন? করবো, কিন্তু কি কাজ? আমাদের একজনের কথা অন্যজনাকে বলতে হবে। আচ্ছা করবো, 200 টাকা লাগবে। ঠিক আছে, ওকে বলুন 100 টাকা দিতে, আর 100 টাকা আমি দেবো। ঠিক আছে, বলে দিন দেব। ওকে বলুন শাশুড়ি মা গঙ্গায় স্নান করতে গেছে, উনি আসার আগে সব কাজ সারতে হবে। শাশুড়ি মা গঙ্গায় স্নান করতে গেছে, উনি আসার আগে সব কাজ সারতে হবে। ওকে বলুন আজকে পয়লা বৈশাখ, আমি ঝাড় দিতে পারবো না, ও যেন ঝাড় দেয়। আজকে পয়লা বৈশাখ, তাই উনি ঝাড় দিতে পারবেন না, আপনাকেই ঝাড় দিতে হবে। পয়লা বৈশাখ কি একা ওর? পয়লা বৈশাখ কি একা আপনার? তাহলে শাশুড়ি আসুক, সেই বিচার করবে। তাহলে শাশুড়ি আসুক। আরে দূর দিদি, না খেয়ে থাকবো তো আপনাদের এই কাজ করবো না। বৌমা, কি হচ্ছে এখানে? মা, ওকে বলুন ঝাড় দিতে, আমি ঘর মুছছি। তোমরা আজকের দিনেও শুরু করেছো? আরে আজকের দিনে যা যা করবা সারা বছর তাই তাই করতে হবে। তাই ঝগড়া না করে ভালো ভালো কাজ করো। তাহলে মা কি দিয়ে শুরু করব? গাছে জল দিয়ে শুরু করো, এর মতন ভালো কাজ পৃথিবীতে আর নেই। ঠিক আছে মা। কি ব্যাপার, দুটোতে গেল কোথায়? জল লাগবে, জল, ভালো পরিষ্কার জল। জল দেব, জল, জল দেব। নেবে না। এই তো জল দেব, জল, জল দি। বৌমা, নেশা টেশা করেছো নাকি তোমরা? মা, আপনিই তো বললেন আজকে ভালো কাজ করতে হয়। 5, 6, 7, আজকে তো 7 তারিখ। তার মানে আর 2 দিন পরেই শাশুড়ির বিবাহ বার্ষিকী। এই কথাটা তো দিদিকে বলতে হয়। এ দিদি, আরে বাপরে, এ দিদি, কি হয়েছে রে? 2 দিন বাদে শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকী। তাই? হ্যাঁ, এইবার কিন্তু শাশুড়ি মাকে সারপ্রাইজ দেব। ঠিক আছে, কিন্তু কার্ড ছাপানো, সবাইকে নিমন্ত্রণ করা, 2 দিনের মধ্যে এত কাজ করতে পারবি? আরে সব হয়ে যাবে। এই নে টাকা, তুই কার্ড কিনে নিয়ে আয়। আর শোন, আজকেই কিন্তু নিমন্ত্রণ করতে বেরোবো, ঠিক আছে? কি রে হলো? হ্যাঁ চল, কাঠগুলো বালতিতে ভর। যা, কাঠটা দিয়ে আয়। দাদা, পরশু আমার শাশুড়ির বিবাহ বার্ষিকী, আপনাদের সবার নিমন্ত্রণ। ঠিক আছে। সবাই আসবেন কিন্তু। আচ্ছা।
আপনাদের কিন্তু সবাইকে আসতেই হবে। ঠিক আছে, কিন্তু কাঠগুলো এরকম বালতিতে নিয়ে ঘুরছেন কেন? আসলে আমরা এক ঢিলে দুই পাখি মারছি, মানে? নিজের চোখেই দেখুন। আসি, হ্যাঁ। যাক, সব কাজ তাহলে কমপ্লিট হয়ে গেল। বল বৌমা কোথায় গেছিলা? মা, আপনার বিবাহ বার্ষিকী নেমন্তন্ন করতে। আমার বিবাহ বার্ষিকী? হ্যাঁ, আপনি তো ক্যালেন্ডারে লিখে রেখেছেন। আরে ওইটা আমার না, আমার বান্ধবীর বিবাহ বার্ষিকী। ভুলে যাবো বলে লিখে রেখেছি।